আসসালামু আলাইকুম। প্রথম আলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন করবে মানে ভর্তি হবে, তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে, কত জিপিএ লাগবে, কিভাবে আবেদন করতে হবে, টোটাল বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবে। আর পরবর্তী তোমাদের ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্লাস তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। এখানে একটি কথা বলি, তোমরা যারা আগে ডিগ্রিতে আবেদন করতে পারোনি, ভর্তি হতে পারোনি, ইয়ার গ্যাপ দিবে না, ঠিক আছে? এবং অনেক আগে পাস করেছো, যারা ডিগ্রিতে ভর্তি হতে পারছো না, আবেদন করতে পারতেছো না, মানে তারা কিন্তু ভর্তি হতে চাইলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ডের সুপারিশের মাধ্যমে ভর্তি হতে পারবে। তো কিভাবে কি করতে হবে টোটাল বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হবে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো এখন আসি মেন টপিকে, তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কখন শুরু হবে। দেখো, গত শিক্ষাবর্ষে অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষে তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন শুরু হয়েছিল সেপ্টেম্বরের 16 তারিখে। কিন্তু এবছর তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রম দেখা যাবে যে আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে, একটু এগিয়ে আসবে, কারণ অনার্স ভর্তি কার্যক্রমটা খুব তাড়াতাড়ি শেষ করবে, দেন তোমাদের ডিগ্রি ভর্তি কার্যক্রমটা শেষ করবে। কারণ প্রতি বছরে ডিগ্রি ভর্তি কার্যক্রম শেষ করতে করতে দেখা যায় যে যদি 26 সালে ধরে, মানে সেপ্টেম্বর মাসে যদি 26 সালে আবেদনটা দেয়, তাহলে দেখা যাবে যে এটা শেষ হতে হতে দেখা যাবে 27 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে যায়। তো এই জন্য তোমাদের এই বছরের আবেদনটা একটু আগে দিবে, অর্থাৎ আগস্টের শুরুর দিকে বা মাঝামাঝি দিকে তোমাদের ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রমটা শুরু করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঠিক আছে? আর তোমাদের এখানে ডিগ্রি ভর্তি আবেদন করার পরে আবেদন ফি বাবদ 400 টাকা কলেজে জমা দিতে হয়। এবছর এটা চেঞ্জ হতে পারে, মানে চেঞ্জেস আসতে পারে, এটা অ্যামাউন্টের কাছে, ঠিক আছে? এই যে আবেদন ফি বাবদ 400 টাকা কলেজে জমা দেওয়া লাগে, এটা চেঞ্জ হতে পারে। আর এখানে তোমাদের ডিগ্রি ভর্তির ক্ষেত্রে মেইন কমন একটা বিষয়, সেটা হলো পাশের সন, অর্থাৎ পাসিং ইয়ার। এটাতেই তোমাদের ঝামেলা হবে, কারণ গত শিক্ষাবর্ষে 2020-21-22 সালে যারা এসএসসি পাস করেছিল তারা আবেদন করতে পেরেছিল, এবং এইচএসসি 2022-23-24 সালে যারা আবেদন করতে মানে পাস করেছিল তারা আবেদন করতে পেরেছিল। কিন্তু এই শিক্ষাবর্ষে অর্থাৎ 25-26 শিক্ষাবর্ষে এসএসসি যাদের 21-22-23 সালে পাস থাকবে তারা আবেদন করতে পারবে, আর এইচএসসি যাদের 23-24-25 সালে পাস থাকবে তারা আবেদন করতে পারবে। অর্থাৎ এসএসসি 21-22-23 আর এইচএসসি 23-24-25 সালে যারা পাস করবে তারাই মূলত আবেদন করতে পারবে। এবছর 2020 সালে এসএসসি, 2019 সালে এসএসসি, 2018 সালে এসএসসি যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না, তাদের ভর্তি হতে হবে বোর্ডের সুপারিশের মাধ্যমে। তো সেটা কিভাবে কি করতে হবে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর এসএসসি এবং এইচএসসিতে শুধুমাত্র পাস করলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু শুধু পাস করলে যে অ্যাপ্লাই করতে পারবে বলেই যে তুমি চান্স পাবে এমন না। চান্স পেতে হলে অবশ্যই ভালো একটা জিপিএ রেঞ্জ থাকতে হবে। এখানে বলা হয়েছে কি এসএসসি এবং এইচএসসি পাস করলে তুমি আবেদন করতে পারবে, চান্স পাবে এর মধ্যে বলা হয়নি। চান্স পেতে হলে জিপিএ লাগবে ভালো, ঠিক আছে? তো তোমাদের আবেদন দেখা যাবে আগামী আগস্টের শুরুর দিকে বা মাঝামাঝির দিকে শুরু হবে। তো সেই পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করবে, যখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ডিগ্রি ভর্তির আপডেট দিবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেব, ঠিক আছে? পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফিজ।